কি অবস্থা তোমাদের? আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের এখানে ছিল চতুর্থ রমজান এবং আমার দিনটা শুরুই হয়েছে বাসায় একজনের জন্য রুটি বানাচ্ছিলাম, সে অসুস্থ, তো তার জন্য রুটি বানিয়ে দিচ্ছিলাম। সেহারির তরকারি ছিল, সেটা দিয়ে রুটি খাবে এবং বলেছিল চা বানিয়ে দিতে, তো আমি সেগুলাই করতেছিলাম। আমি এখানে এগুলা করতেছিলাম আর ভাবতেছিলাম যে আজকে ইফতারে কি করা যায়, কি বানানো যায়, নতুন একটা কিছু তৈরি করা যাক। কারণ প্রতিদিন ভাজা পোড়া খেলে শরীরের একটু প্রবলেম হয়, গ্যাস্ট্রিকের সমস্যা হয়। আমি কুমিরের বাচ্চা, আমার সবকিছুই হজম হয়ে যায়, তারপরে আমার কেন জানি মনে হইতেছিল একটু ঝামেলা, কারণ ভাজা পোড়া, পেঁয়াজু, আলুর চপ এগুলো একটু ঝামেলা মনে হইতেছিল। তারই জন্য ভাবতেছিলাম যে কি নতুন কিছু ট্রাই করা যায়। এবং আজকে কিন্তু আমি গতকালকের মতো ভুল করি নাই। আজকে আমি ঘুম থেকে উঠি সবার আগে আমি শাওয়ার নিয়ে নিছি। আমি আমার গোসল শেষ করছি, না হয় আমি কালকে আমার শিক্ষা হয়ে গেছে যে না করে কাজে ঢুকি তাহলে আমার আর গোসল করাই হবে না, ভুলে যাব কাজের চক্করে। তার জন্য আমি ফার্স্টে গোসল করছি, গোসল করে তারপরে আমি রান্না করে ঢুকি। এই তো আমার রুটি বানানো শেষ হয়ে গেছে। এখন আমি বানাবো গরম গরম রুটি, ফোলা ফোলা রুটি। তোমরা যদি আমার মতো ফোলা ফোলা রুটি বানাইতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবা, আমি তোমাদেরকে রেসিপি দিই। পাশাপাশি আমি সেহারির জন্য ধোয়া মোছা করে নিতেছি, যাতে পরবর্তীতে আমার ঝামেলা কম হয়, রান্না বান্নাটা একটু ঝামেলা কম হয়ে যায়। না হয় আমি যদি পরে পেন্ডিং রেখে দিই তাহলে দেখা যায় যে আমি আর ওইটা শেষই করতে পারি না, এত ঝামেলা। সত্যি কথা যেটা, রোজা রেখে আলহামদুলিল্লাহ মনে হয় যে এখন মনে হয় কাজ না করলে দিন শেষ হয় না বা সময় তাড়াতাড়ি যায় না, বরঞ্চ কাজ করলেই তাড়াতাড়ি সময় চলে যায়। তার জন্য আমি ইফতারের আগে আমার কাজগুলো শেষ করার চেষ্টা করি, কারণ ইফতার করার পরে বডিতে আর এনার্জি থাকে আর ভালো লাগে না। কারণ জানি না এটা কেন হয়, মনে হয় তারাবি নামাজ পড়তেই অনেক কষ্ট হয়ে যায়, তারপরে পড়তে হয়, কিছু করার নেই। কারণ সারাদিন পর রোজা খোলার পরে যদি আবার রোজা রাখার জন্য নামাজ না পড়ি তাহলে তো আর হবে না, তাই না? এই তো গল্প করতে করতে এখানে আমি রুটি বানিয়ে নিতেছিলাম, আর পাশে বেসিনে মুরগি ভিজাইছি, মাছ ধুয়ে নিয়েছিলাম। তো সবকিছু আমি পাশে দিয়ে করে নিতে। তো এরই মধ্যে আমি রুটি বানাইতে বানাইতে ভাবছি যে আমি আজকে গ্রিল করব। কারণ আমার কাছে মনে হইতেছিল, আমি কিন্তু এর আগে গ্রিল বানাইনি, আজকেই ফার্স্ট টাইম গ্রিল বানাবো। এবং আমি ভাবছি যে আমি নানও বানাবো, যেটাই বানাবো আমি বাসায় বানাবো, আমি কিনা কোনো কিছু আনবো না। দেখি ট্রাই করতে আর সমস্যা যেইভাবে সেই কাজ। আমি মুরগি ভিজিয়ে দিছিলাম। তো এখানে আমি তোমাদের ভাইয়ার কাছ থেকেও জিজ্ঞেস করতেছিলাম যে আজকে ইফতারিতে কি খাবা, ভাজা পোড়া বানাইতে ইচ্ছা করতেছে না, কি বানানো যায়। তো উনি আমাকে উত্তর দিছে যে তোমার যা ইচ্ছা তাই করো, যা দিবা তাই খাবো। তো আমি ভাবলাম, আমি পরে বললাম আর কি যে আমি ভাবছি যে গ্রিল বানাবো, তুমি কি খাবা? তো উনি বলতেছে যে হ্যাঁ খাওয়া যায়, বানাও দেখি কিরকম। তো আমি পরে বলতেছি যে চেক করে আর কি যে বাসায় ময়দা নাই, ময়দা শেষ হয়ে গেছে। তো আমি বলতেছি যে ময়দা নাই, তাহলে ময়দা এনে দাও। সে বলতেছে ময়দা দিয়ে কি করবা? তো আমি বললাম যে ময়দা দিয়ে নান। প্রথমে তো সে আমাকে বলছে যে না দরকার নাই, নান বানানোর দরকার নাই, আটা দিয়ে বানাও। আমি বলছি যে না ময়দা দিয়ে বানাইতে হবে, আটা দিয়ে বানাইলে তো সফট হবে না। প্রথমে সে না করার পরে আবার নিজেই নিয়ে আসছে এবং আমাকে এনে দিছে। এরই মধ্যে আমার দুষ্টু পাখি কি করছে আপনারা জানেন? ও আমার ব্যাগ থেকে জিনিসপত্র বের করে, ইভেন আমার ব্যাগে টাকা ছিল ওগুলো বারান্দা দিয়ে উড়াই দিছে। ভাবা যায় আমার এত রাগ উঠছে, আমার এত খারাপ লাগতেছিল। আর ও গতকালকে আমার ফুললি মেকআপের জিনিস সবকিছু নষ্ট করে ফেলছে। আমি জাস্ট কারে কি বলবো, মারধর করলে তো আর জিনিসগুলো ব্যাগ আসবে না। আমি শুধু আল্লাহকে বলতেছিলাম যে আল্লাহ আমাকে ধৈর্য দাও, এরকম একটা ওয়ান পিস যদি কারো বাসায় থাকে, ভাই শত্রুর প্রয়োজন নাই, কারোর কিছু করা লাগে না, যা করার ওরাই করে। তো এই তো, আর আমার গভীরে না যে এখানে আমি মুরগিটা ভালো করে ধুয়ে কেটে ম্যারিনেট করে নিয়ে এই তো আমি বসাই দিছি। আমি কিন্তু ম্যারিনেট করছি, এটা মাখায়া আমি প্রায় 2-3 ঘন্টার মধ্যে রেখে দিছি। আর পাশেই আমি এটা ম্যারিনেট করার পরে আমি নানের ডোটা তৈরি করতেছি। যদি রেসিপি লাগে তোমরা অবশ্যই আমাকে জানাবা, আমি তোমাদের বল। আর এরই মধ্যে আমি কাজ করতেছিলাম, ইফতারের জন্য আমি সবকিছু গুছাই নিতেছিলাম। এর মধ্যে আমার আব্বা আসছিল। আব্বা আমার জন্য শাক নিয়ে আসছে, আঙ্গুর নিয়ে আসছে, স্ট্রবেরি নিয়ে আসছে। আর ঢুকেই তার প্রথম কথা আমার দুষ্টু পাখি কোথায়। তো আনফর্চুনেটলি আব্বা আসার 5 মিনিট আগে আমার দুষ্টু পাখি ঘুমায় গেছে।
তো আব্বা জাস্ট এগুলো দিয়ে চলে গেছে। আমি কত করে বললাম যে আব্বা বসো বসো ইফতার করে যাও, বাট আব্বা বলতেছিল যে না, বাসায় যে রেস্ট করবে, আসছে শুধু দেখার জন্য, এগুলো দেওয়ার জন্য। তো এর মধ্যে গত পরশু দিন না হয় কালকেও মনে হয় সে হচ্ছে আমার জন্য তরমুজ, কলা, বড়ই নিয়ে আসছে। মানে আব্বা হচ্ছে, আব্বার ভাল লাগে না, কারণ আমি বাসায় যাই না, জাস্ট এখান থেকে যাইতেছিলাম, দেখে গেলাম, এগুলো নিয়ে আসছি, রাখো রাখো বলেই চলে গেছে। তো আমি হচ্ছে বারান্দা থেকে দেখতেছিলাম যতদূর আব্বাকে দেখা যায়। তো এটা হচ্ছে মেয়েদের খুব ইমোশনাল একটা জায়গা, যে যেখানে একসাথে ইফতার করতাম সেখানে হচ্ছে টোটালি একা আলাদা একটা ঘরে ইফতার করতে হয়, যেখানে ছোট থেকে বড় হয়েছি তাদের কেউই থাকে না। আর আমি হচ্ছে তখন আমার খুব খারাপ লাগতেছিল, খুব কান্না আসতেছিল যে আব্বা আইসাও চইলা গেছে, আব্বার সাথে ইফতার করতে পারি নাই। বা আমার তখন হচ্ছে আমার ভাইদের কথা মনে পড়তেছিল, আমার আম্মার কথা মনে পড়তেছিল, যে একটা সময় আমাদের মেয়েদের জীবনটা কতই আজব না। আমরা বড় হই একটা ঘরে, জন্ম হই একটা ঘরে, কিন্তু আলটিমেটলি আমাদের শেষ সময়টা বা আমাদের জীবনের বড় একটা সময় হচ্ছে অন্যের বাড়িতে চলে যায়, আর আমাদের সেই স্মৃতিগুলো নিয়েই থাকে। তো আব্বা আসছিল তখন, আমার হচ্ছে আমি রোজা ছিলাম, কিন্তু আমার তখন মানে হুট করে মন খারাপ হয়ে গেছে। আমার হুট করেই হচ্ছে ভাইয়া, আপু, আম্মুর কথা মনে পড়তেছিল, আমি যাদের সাথে বড় হয়েছি তাদের কথা মনে পড়তেছিল। যা কিছু করার নাই, দিন শেষে এইসব নিয়েই হচ্ছে আমাদের জীবন। আমি হচ্ছে যতবার আমার পরিবারের কথা চিন্তা করি আমি ইমোশনাল হয়ে যাই, আমার খুব কান্না পায়। হয়তোবা এর আগে কখনো কারোর সাথে প্রকাশ করা হয় নাই, এখন তোমরা আছো, তোমাদের সাথেই প্রকাশ করতেছি, সামনেও করব ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবা এবং তোমরা সবাই সাবধানে থাকবা, সুস্থ থাকবা। আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।